আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকার আমাদেরকে গোয়ালখালী জামিয়া রশিদিয়া গোয়ালখালী খুলনার চরমনাইয়ের মাহফিলের নমুনায় 3 দিন ব্যাপী এই বিভাগীয় সম্মেলন আজকার প্রথম দিন 13 তারিখ 14 এবং 15 তারিখ 3 দিন ব্যাপী মাহফিল। এটা আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যিনি চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন তিনি এই যে শুরু করে গেছেন। তো আমরা এই শীতের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে বাড়িতে কত সংসারের ঝামেলা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন সমস্যা। লাইফ ইজ দ্য প্রবলেম, প্রবলেম ইজ দ্য লাইফ। জীবনের অপর নাম কি? সমস্যা। সমস্যার অপর নাম কি? জীবন। সমস্যা ছাড়া কোনো মানুষ আছে দুনিয়াতে? প্রত্যেকটা মানুষই কম বেশি সমস্যার ভিতরে আছে, মুসিবতের ভিতরে আছে। এই সমস্যার ভিতরেও খেয়াল করবেন যে আজকার মাহফিলের এই যে 3 দিন ব্যাপী মহাসম্মেলন মাহফিল খুলনা গোয়ালখালী ঐতিহ্যবাহী অনেকের কানে গেছে, কিন্তু দুনিয়ার ঝামেলায় চাকরি বাকরি, সংসার, ব্যবসা বাণিজ্য রাইখা তারা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর অসীম রহমাতে দুনিয়ার সমস্ত কিছু ভেজাল যত আছে, কাজবাজ, ব্যবসা বাণিজ্য, সংসারের ঝামেলা ফালাইয়া আজকের এই 3 দিন ব্যাপী দিনী মাহফিলে আমাদেরকে অল্প সময়ের জন্য আসার এবং বসার তৌফিক দান করছেন। সেহেতু সবাই শুকরিয়া দান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম, আব্দুর রহিম, হে রহিমা খাতুন, হে পর্দা, হে মা বোনেরা, হে যুবক ভাইরা, হে ছাত্র ভাইরা, শ্রমিক ভাইরা, চাকরিজীবী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ভালো মতো খেয়াল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা যারা আমি মওলার জমিনে বসবাস করে, আমার সমস্ত নাজ নিয়ামত ভোগ করে, আমার পানি, আমার হাওয়া, আমার অক্সিজেন, আমার খাদ্য, সমস্ত ফল ফাকরা যারা আমার নিয়ামতগুলা ভোগ করে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। এই জমিন কার? এই হাওয়া বাতাস কার? এই সমস্ত কিছু যত নিয়ামত আছে তার কে দিয়েছে? আল্লাহর জমিনে যদি আল্লাহ একটা ফসল না ফলায়, কারো কোনো বৈজ্ঞানিক গবেষকের ক্ষমতা আছে একটা ধান বা ফসল ফলানোর? আছে? তাহলে সব কিছুর মালিক কে? এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু অনেকের নামে মুসলমান করে না। কি? যেমন নাকি দেখেন আমাদের ইসলামের কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী ইসলামের রোকন বা স্তম্ভ খুঁটি কয়টা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। গরিবের জন্য 3টা। জাকাত আর হজ গরিবের জন্য নাই, তাদের জন্য মাপ। তা সবার জন্য 3টা কি? কলেমা, ইমান, নামাজ আর রোজা। রমজান মাসের রোজা নাকি? তাহলে আপনার যদি এই 3টা বা এই 5টা, সর্বমোট 5টা যে স্তম্ভ খুঁটি, এই যদি আমরা আমল না করি তাহলে মুসলমান দাবি করতে পারি? নামকে মুসলমান, উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট নাকি? তাহলে আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা খাতুন, আসিয়া। তাহলে কেমন তারা তুই দিয়ে নামাজ পড়ো না? তাহলে এইবার আমি মুসলমান। তাহলে কে? তুই দিয়ে রোজা রাখো না, তুই দিয়ে সুদ খাও, তুই দিয়ে ঘুষ খাও, তুই দিয়ে মিথ্যা কথা বলো, ভাই বোনের হক সবাই খাও। অনেকেই আছে বোনের হক দেয় না, কি আছে না সামনের মধ্যে? সবার মধ্যে আছে। তাহলে তুই কি মুসলমান? তুই ইসলামের কিছুই মানো না। তাহলে না এলেও আমি মুসলমান। কাকা, আমার বাবা, মা, দাদা, দাদি, নানা নানি সব মুসলমান, আমিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমিও মুসলমান। মোসা আছে, আর কিছু নেই, তাই না? এখন এই ব্যাপারে তো আপনারা সবাই চালাক। এখন ইন্টারনেট, কম্পিউটার, হোয়াটসঅ্যাপ, অনলাইন থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে সবাই এখন দেখতে আসে, তাই না? কেউ দেয় লাইগরা সামনাসামনি, কেউ দেয় বই, কেউ দেয় বিভিন্ন ধরনের গল্প গুজব, কেউ নাটক, যে যা দেখতে আরাম পায়। মানে রাত্রে ঘুমাইতে যায়, ঘুমাইতে 2 ঘন্টা ওই ল্যাপের তলে ওই এই দেয়। এই একটা বড় মুসিবত আইছে, ঠিক কিনা? এক সময় এক মুসিবত দাঁড়ায়। তা শয়তানের কাজ কি? ইউসুফি সুদূর নাস মিনাল জিন্নাত ওয়ান নাস।
দুই শয়তান, একটা মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান রিটায়ার্ড করে এলপিআর শেষ, কয় যে মানুষ শয়তান যা হইছে আর দরকার নাই, এখানে আমরা কোনো দরকারই নেই, এখন মানুষ শয়তানই যথেষ্ট। মানুষ শয়তান কারা? আপনার ভাই, আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, এরাই এখন মানুষ শয়তান। কলে তোর এই রোজা রাখতে শরীরটা খারাপ করো কা, এরকম পিতামাতা আছে না? আচ্ছা, তুই জাকাত দিয়া টাকাগুলো খুয়াও কির জন্য, শেষ করো কির জন্য? জাকাত দিয়ে কোনো লাভ আছে? এই তো টাকা পয়সা জমা বাড়ি গাড়ি কর, ঠিক আছে না? কি এইরকম হজ করবি কির জন্য? হজ 4, 5, 6, 7 লাখ টাকা লাগে, এই টাকা খুয়াই লাভ আছে? তুই ব্যবসার পুঁজিটা বাড়া, আর ব্যবসা বাড়া, কি এইভাবে আছে না অনেকে? এরা হয়েছে মানুষ শয়তান, খালি ওয়াসওয়াসা দেয়, দাগা দেয়। তো ওদের কোনো খবর নাই যে মৃত্যুর পরে যে কবর আছে, কবর হইছে আখেরাতের প্রথম ঘাঁটি। আখেরাতের প্রথম ঘাঁটির নাম কি? কবর। এই দেখেন, ফ্যাসিস্ট, ফেরাউন, জালেম আওয়ামী লীগ, ওই হাসিনা সরকার যে ছিল 15-16 বছর, এইটা একটা উদাহরণ, মিসাল। এইটা কি আল্লাহর ডাইরেক্ট গজব কি গজব না? আপনারাই কন, গজব কি গজব না? এমন কোনো আকাম নাই যে করে নাই, কি ঠিক কিনা? আমরা এইটা এই জন্য বলি যে হাদা ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যারা জ্ঞানী তাদের জন্য এটা শিক্ষণীয়। তুমি ঘুষ খাইও না, তুমি মিথ্যা কথা বললো না, ভাই বোনের হক ঠকাইয়া খাইও না, তুমি ওই সন্ত্রাস করিও না, দুর্নীতি করিও না, মদ খাইও না। কি ইসলাম বলতেছে না এগুলা? তারপর আল ইনসানু হারিসু মিম্মা মুনে, আরবিতে একটা কথা আছে, আপনার ছেলে মেয়েকে আপনি বা আপনার ওয়াইফকে, স্ত্রীকে যা কইবেন যে এইটা করিও না, পর দিয়ে রাখবেন এইটা করছে আগে। কে? মানে ওই যেটা নিষেধ করছেন, ওই যে বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, ওই যে গন্ধমের আল্লাহ কইছে সব তোমার জন্য খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, খালি একটা ফল খাইতে পারবে না, গন্ধম। এখন পুরুষ তো হে আল্লাহর কথা সুন্দরভাবে শূন্য, একেবারে কঠোর না, ফলের কাছে যাবোই না, গন্ধমের কাছে। কিন্তু আর নেশাও হেবালাত শায়াতিন, মা বোনরা রাগইয়েন না, হাদিসের কথা, মহিলারা হচ্ছে শয়তানের রশি, আমার কথা না। এখন হাওয়া আলাইহিস সালামের ইবলিস দেখলো যে আদমের তার পারলাম না নরম করতে, এখন হাওয়া আলাইহিস সালাম যারা মহিলা, তাকে মন তো নরম, তাই না? নরম না? হ্যাঁ, ও আস্তে আস্তে বুঝেছে, হে সব ফল খাইতে কইছে, এইটা কেন নিষেধ করলো? আরে গন্ধমের মধ্যে কি আছে, আর তুমি আসলে খাইয়ে দেখো, অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে, তুমি পাবা। মানে হ্যাঁ, বিভিন্ন ধরনের খালি বুঝাইতে আছে, বুঝলেন? ভুল ভালো একদল আছে না, মিথ্যা কথা কয়, ইদা কানা ইয়াতাকাল্লামু কালামু মিসল মালায়েকা ওয়া আমালুহু মিসল শায়াতিন, যখন কথা বলে ফেরেশতার মতো কথা কয়, কি আছে না নাই? আর কাম করে শয়তানের মতো, কি আছে না নাই? মধ্যে এইগুলো এখন বেশি। তো ওই শয়তানে বুঝাই হাওয়া আলাইহিস সালাম নরম করিয়া লাইছে। এখন হাওয়া আলাইহিস সালাম সে আদম আলাইহিস সালাম বুঝায় আল্লাহ কেন নিষেধ করলে, এর মধ্যে কি আছে, রহস্য আছে, না না আমরা ফল খাই। এই করতে করতে এখন পুরুষ মানুষে ওই মহিলার কাছে তো সবসময় স্যালেন্ডার করতেই হয়, তাই না? স্যালেন্ডার না করে তো উপায় নেই, আস্তে আস্তে দমাই খেলাইছে, একেবারে দমাইয়া এইবার গেছে গন্ধ ফল খাই দিয়েছে, হাত দিচ্ছে, খাওয়া শুরু করছে, আর বেহেশতের পোশাক সব তাদের শরীর থেকে পড়ে গেল। এখন তাদেরকে আল্লাহ দুনিয়া পাঠাই দিই, বেহেশত তোমাদের জন্য, তোমরা আমার কথাকে অমান্য করছো। আপনার যে সন্তান কথাকে মানে না, তাকে আপনি ভালো জানেন? জানেন না। যে ওটা গেছে লম্পট হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, ও ঠিক মতো আমল আখলাক ঠিক নাই, খারাপ ছেলেদের সাথে চলে, নেশা করে, কি এই ধরনের আছে না? পারেন না, তখন কি করবেন? এটা আপনাদের দোষ, মানে আমরা সন্তানকে ওইভাবে মানুষ করতে পারেন নাই। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি জার্মানির মাটিতে শুয়ে আছে 2006 25শে নভেম্বর ইন্তেকাল করেন সকাল 10:41 চরমনাইতে, আমাদের কুতুবখানায়। তিনি আগের মাহফিল ফাল্গুনে আমাদের 7 ভাই গুটে দেখাই গেছে যে দেখেন আমি আমার 7 ছেলেকে আলেম বানাই গেলাম, দিনের খাদেম বানাই গেলাম, দিনের খাদেম বানাই। এখানে যেমন আমার বড় ছেলে ও কোরআনে হাফেজ, ডক্টর সৈয়দ মাবরুক বিল্লাহ, ডক্টর সৈয়দ হাফেজ মাবরুক বিল্লাহ, সে হাফেজ, পিএইচডি করছে, ডক্টরেট করছে নিউজিল্যান্ড থেকে, মেস ইউনিভার্সিটি অকল্যান্ড থেকে, সে অনার্স করছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, সে কোরআনে হাফেজ, তার পিছিয়ে আবার 3 বছর তারাবি পড়ছে।
শেষে অসুস্থ ছিল, তাহলে আমার নাতি মাবরুক ও আগের 10 রাকাত পড়াবে, আমি ওর পিছনে 10 রাকাত পড়ব। তার দোয়ায় এখন সে সৌদি আরবে, যেই সৌদি আরবে তার জন্ম, মদিনায় জন্ম, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি 89-89-তে, সে এখন ওখানের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটির প্রফেসর। তার জন্ম কিন্তু মদিনায়। দেখেন আল্লাহর ওলির দোয়া কোথায় গেছে, যে আমরা আমাদের 14 গোষ্ঠীতে কিন্তু কোনো পিএইচডি নাই, ডক্টর নাই, কোনো ডক্টর নাই, হাফেজও নাই, এখন বোধ হয় নাই, খালি ও একা। তো দোয়াটা কি? আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া হইছে কি ইবাদতের মগজ মূল। এই জন্য মুরব্বীদের দোয়া নিতে হয়। আজকাল ছেলেবেলারা তো বাপ্পানে মানেই না, তারা ওয়ালা তাকুল্লাহুমা বিউফিন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যে তারা কষ্ট পায় শব্দ বলে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর মধুর ভালোবাসার ব্যবহার করো। এই তো ইসলাম শিখায় নাকি? কিন্তু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে কোরআনের কোনো সাবজেক্ট আছে, বিষয়বস্তু আছে? তাহলে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কোন জায়গায় ইসলামী শিক্ষা শিখবে? এই হাসিনার মতো শয়তান সেটা কি করছে, শরীফের গল্প হাই স্কুলে ঢুকাই দিয়েছে, এজেন্ডার গল্প ঢুকাই দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমি প্রায় যাই মালয়েশিয়ায়, তুর্কি, বিভিন্ন আমেরিকা থেকে, ইউরোপ থেকে প্রোগ্রাম করি। আমরা মালয়েশিয়ায় 60% মুসলমান, মাত্র 60% মুসলমান, 20% কানাডার হিন্দু যারা নাগরিক, আর 20% চায়নার আপনার চাইনিজ ওখানে নাগরিক। কিন্তু ক্ষমতা সব ডক্টর মাহাতির মোহাম্মদ আর আনোয়ার ইব্রাহিম সব মুসলমানদের হাতে দিচ্ছে, প্রশাসন সব মুসলমানদের হাতে। এবং প্রত্যেকটা মুসলমান, ইউআরে মুসলিম, তোমার উপরে অবশ্যই, তুমি মুসলমান, তোমাকে বাধ্যতামূলক কোরআন পড়তেই হবে। প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে, সব জায়গায় কোরআন বাধ্যতামূলক পড়তে হবে, কেন তুমি মুসলমান। ঠিক তুর্কিতেও তাই। এই যে ডক্টর তায়েব মোহাম্মদ এরদোগান যে প্রেসিডেন্ট, সে নিজে কিন্তু হাফেজ, হ্যাঁ জানেন, সে হাফেজ কোরআন। তা আমার কয়েকজন বলতেছে, হুজুর পৃথিবীতে বোধ হয় 2জনই আছে ডক্টর যে হাফেজ কোরআন, আপনার ছেলে ডক্টর মাবরুক বিল্লাহ আর তায়েব মোহাম্মদ এরদোগান, সেও হাফেজ, আপনার ছেলেও হাফেজ। এখন দেখেন আমরা দিনকে সংকুচিত করে ফেলাইছি। আমরা এই যে প্রশাসনে আজকাল কেন এই ঘুষখোর, কেন দুর্নীতিবাজ, কেন আজকাল লুটেরা, কেন সন্ত্রাস করতেছে? কারণ এদের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা মনে করতেছে দুনিয়াটা সব সালমান রহমানের মতো লোক দাড়ি টাড়ি রাখিয়া ব্যাংকগুলোরে সব লুট করে গিয়া হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এখন কয় যে সব শেখ রেহেনা, জয় আর এদেশে পুতুলের দেশ আর হাসিনের দেশ। তাই তুমি নামাজ পড়লা কি, দাড়ি টুপি রাখলা কি, হজ করলা কি? তাহলে তোমার তো ইমানই নাই। এমটি বাস্কেট, তবে ইনজুরি, কি ঠিক কিনা? ওই যে আলম গ্রুপ সব 6টা ব্যাগ লুটটুট করিয়ে সব শেষ করছে। আচ্ছা কি খাইতে পারছে? এখন দেখি তোরা জেলে ওই পস্তে আসতো না। তাহলে পাপ বাপকেও ছাড়ে না, মরতেই হবে। ওদের ভিতরে মৃত্যুর ভয় নাই। মৃত্যুর ভয় থাকলে এগুলো করতে পারতো? বলেন। 300 পার্লামেন্ট মেম্বার, সাংসদ 100 পলাইছে। আওয়ামী লীগের এখন খোঁজই নাই, সব ভাগছে, সব ভারতে আশ্রয় নিচ্ছে। আর কিছু তো ধরা পড়ছে, জেলে আছে, বিচার হইতে আছে। কিন্তু এই চিন্তাটা আমাদের কেন আসে না? তুহাসিব আউয়ালান ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ ইয়াউমাল কিয়ামা। তুমি নিজেকে নিজে হিসাব করো। শোয়ার সময় বিছানায় যাইয়া তুমি আজকে 24 ঘন্টা সারাদিনটা কি করলা, কতটুকু ভালো কাজ করলা, কতটুকু খারাপ কাজ করলা। ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজেই একটু হিসাব করিয়া যাও। এই আমাকে মরতে হবে না? আমার দাদা ইসহাক সাহেব আব্বাজান বলতেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তোমরা কারা কারা কোরআন শরীফ মানো না? যারা মানো না হারা পারলে এই আয়াতটা একটু নামান্য দেখাও। ঠিক এইভাবে বলতেন ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি তো তাকে দেখছি, তখন আমার 10-11 বছর বয়স, আমি ফোরে পড়ি। এই আয়াত কেউ নামান্য পারবেন? প্রত্যেকটা নরনারীকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে, মরতেই হবে। কে এই আয়াতকে নামান্য পারবেন? হেলে আমাকে ওয়াজ শোনার দরকার নেই। আমরা কি আমার বাপদাদার কেসা কাহিনী কইতে আসি না, কোরআন হাদিসের কথা বলতে আসছি? আমরা মেসেঞ্জার ফরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফরম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা দূত হিসাবে আসছি। আমরা সফির। আপনাদেরকে কোরআন হাদিস অনুযায়ী প্রত্যেকটা আলেম বুঝাই যায়, কেউ ব্যক্তিগত কথা বলে না।
এই যে আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনি শুধু এইটার উপরে আমল করলেই তো হয় যে আল্লাহর কোরআন যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই আয়াতটা মিথ্যা কিনা প্রমাণ করুন, মরতেই হবে। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। হে দুনিয়ার গবেষকরা, হে বৈজ্ঞানিকরা, হে মেডিকেল সায়েন্সের বড় বড় ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, পারলে একটু আমার এই আয়াতকে চ্যালেঞ্জ দিয়া দেখাও। আমি স্পষ্ট চ্যালেঞ্জ দিতে আছি যে পারলে আমার কোরআন শরীফের একটা আয়াতকে বা একটা সূরাকে ভুল বা মিথ্যা বলে প্রমাণ করো। যদি তোমরা প্রমাণ করতে পারো তাহলে আর আমি বলবো না যে এই কালাম, এই কোরআন শরীফ আমি মাওলার কিতাব। কি ভাইরা কেউ পারছে? এই আয়াত যখন মক্কা শরীফে নাজেল হয়, মক্কা মুকাররমায়, তখন কাফেররা সব এক হয়ে গেল, খাইছে। এই মোহাম্মদ বিন আবদুল্লাহ সে তো কি করছে, চ্যালেঞ্জ দিচ্ছে কোরআনের মতো আয়াত বানানোর জন্য। এই তোরা যারা বড় বড় সাহিত্যিক আছো, আরবের কবি আছো, সব এক জায়গায় হয়েছে, এখন চেষ্টা করতে কোরআন শরীফের মতো আয়াত বানাইবে। চেষ্টা করতে করতে একজন আল ফিল ও মাল ফিল, হাতি সবু, কোনো অর্থ কিছু হইল, ফাহেসা অর্থ কোনো কিছু কাজ হইল না। বহু চেষ্টা করছে, আল করিয়া তোমার করিয়া বানাইতেছে। তারপর ওই সময় এক মুসলমান, সদ্য মুসলমান হয়েছে, কোরআন শরীফের আয়াত ওই মাজমা মাহফিলের সামনে দেয়া, যেখানে তারা করতেছে, মিটিং করতেছে, সেখান দিয়ে পড়িয়া দিতে আছে করুণ সুরে তহামিম। কত করুণ সুরে কোরআন শরীফ পড়িয়া যাইতেছে। এই শূন্য সব চুপ হয়ে গেছে কাফেরের দল ওখানে। তারপর যে রইসু হাজিল হাফলা, ওখানের যে সবার সভাপতি ছিল, সে উঠে দাঁড়াইছে, বড় জ্ঞানী সাহিত্যিক কবি। সে উঠে কইল যে ইয়া কুরাইশ, ইয়া কুফার মক্কা, হাযাল কালামু লাইসা লিল বাশার, এই কালাম কোন মানুষের তৈরি না। সবাই আল্লাহু আকবার। আগে মূলে যান, কিসসা কাহিনী তো কই, আগে আসল বোঝেন, নিজের পরিচয় বোঝেন। আপনি কে, আমি কে, من أين نحن جئنا في هذه الدنيا؟ لماذا نحن جئنا في هذه الدنيا؟ بعد الممات أين نرجع مرة ثالثة؟ আমরা এই দুনিয়াতে কেন আসি, আসার কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, কোত্থেকে আসলাম এবং কোথায় আবার মৃত্যুর পরে চলে যাচ্ছি? আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার নানা, আমার নানি কোথায় চলে গেছে? আমরাও তো যাব, কোথায় যাচ্ছি? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সবাই বলে সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যাওয়ার জায়গা কয়টা? দুইটা। একদল নেককার আল্লাহওয়ালা, তারা কোথায় যাবে? জান্নাতে। আর যারা বদকার, হারামখোর, বেনমাজি, ঘুষখোর, ওরা যাবে কোথায়? জান্নাতে। বাস, খালাস। ইউফাররিকুনা আল মুসলিমুনা ক্বাবলা ইয়াউম আল কিয়ামা 73 জামাআ কুল্লুহুম ফিদ দালাল ইল্লা জামাআতুন ওয়াহিদা ওয়া হুয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হোসেন না 72-73 কাতার হইবে, সেটা হাদিস থেকে। তো সবই গোমরা। এখন আমাকে মধ্যে, মুসলমানের মধ্যে আফসোস করি আমি বলি, এই যে তাবলিগ বলতে হয়, কারণ আমরা এখন লজ্জায় মাটির তলে যাইতে ইচ্ছে করে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নাতওয়ালা, দাওয়াতের নিজেরা মারামারি করে 5-6 জন খুন হয়ে যায়। কোথায় পড়ছে ইসলামকে নিয়া? কিসের দল? জোবায়েরের দল, সাহাদের দল, আরে আল্লাহর দল, হিজবুল্লাহ। কোন দল নাই, কোন গ্রুপ নাই। আমি অমুক গ্রুপের। কিসের তুই আল্লাহর গ্রুপের? কিসের সাহাদাত, কিসের জোবায়েরের? ইসলামটারে সর্বনাশ করছে। আর এরা আরম্ভ করছে কি? তাবলিগ, খালি দাওয়াত 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 দাওয়াত। মক্কি জীবনে আছে 13 বছর। সালাসাত আশার সানাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহলুল মক্কা আউয়ালান বাদা বিসিররিয়ান ওয়া বাদা যালিকা যিহরিয়ান। যখন সেকেন্ড আমাদের খলিফা, দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে পূর্বে গোপনে দাওয়াত দিতেন আল্লাহর হাবিব, কাফেরদের ভয়তে। উনি যেই দাখালা ফিদাল ইসলাম কাফাতান কাফা, যখন ইসলাম গ্রহণ করলেন আল্লাহর হাবিবের কাছে, পায়ের কাছে তলোয়ার রাখতে যখন বললেন আমি ওমর ইবনে খাত্তাব আজ থেকে মুসলমান হয়ে গেলাম, আল্লাহর হাবিবের কাছে হাত দিয়া আজ থেকে ইউয়াজ্জিনু মুয়াজ্জিন বে সাউতিন রাফিন ফাওকাল জাবাল, আজ থেকে প্রকাশ্যে মুসলমানরা পাহাড়ের উপরে উঠে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধরিতে মক্কাকে কল্পিত করবে ইনশাআল্লাহ। এই মুসলমান কোথায়? মাইর খাওয়া মুসলমান কই? খালি দুপুর কো খা খর কালিলো করে না, দুপুরে খাইয়ে কালিলো করে না সুন্নাত। আর সিয়াসত পে হালাকাত হয়,
এবং তালিম ও তাল্লুমে কামিয়াবি হয়, এই সমস্ত মশলা দিয়া মাদানী জীবন, 10 বছরের জিহাদি জীবন, ওহুদের জীবন, খন্দকের জীবন, তবুকের জীবন, বদরের জীবন, মায়ের খেওয়ার জীবন, দান শহীদ হয়েছে কি হয় নাই? দান ভাগছে, রক্ত পড়ছে, তারপর মাথা ফাটছে তাইফের ময়দানে, রক্ত রঞ্জিত হয়েছিল জুতা। তা আপনি আমি কোন মুসলমান? খালি গরু খাদ্য মুসলমান, মায়ের খাওয়া মুসলমান নাই। এই মায়ের খাই কারা কারা? আল্লাহ খালি মক্কি জীবনে দাওয়াতি আরামে আছে, গাছটি লইয়া ঘোরে, আর আসল ইসলাম নাই। তোমরা কি আমার কালামের কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? এই ইসলামে কাজ হবে না, এই মুসলমান লাগবে না। মক্কি জীবন 13 বছর মানতে হবে, মাদানী জীবন মাইর খাইতে হইবে। এটা ইসলামের ভাঙছে, অর্ধেক খালি দাওয়াত দিয়ে সব হেদায়েত হইবে। এবার একটা কইছে